আই মেতেনি আজ রাতে, চাঁদ কুড়ানো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে, মুখ ঢেকে তুই ঝর্ণা ধারে আয়। আই জোয়ানের মন জ্বালা, নাচ দিয়ে সই গাঁতমালা, চুমুর গেলাস মদ ঠেলা, দে ছুড়ে দে তিন পাহাড়ের গায়। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। অগ্নিবীণার প্রতিদিনের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। দিনটি আজ রবিবার। সারা দিনটা আমার কিভাবে কেটেছে সেটা আগের ব্লগে আপনাদের সাথে পুরোটাই শেয়ার করেছি। এবার সন্ধেটা কিভাবে কাটে সেটাই আপনাদের দেখাচ্ছি। আসলে সন্ধেবেলাটাও আজকে ব্যস্ততার মধ্যেই কাটবে, কারণ আমাদের আজকে ইনভিটেশন আছে। ইনভিটেশনটা ঠিক বাইরের কারণ নয়, মানে আমার দাদা আর বৌদির অ্যানিভার্সারি আজকে, সেই জন্য সেখানেই আজকে আমরা যাব। আর তার আগে গিফট কিনতে বেরিয়ে পড়েছি। আসলে শুধু গিফট কেনাই উদ্দেশ্য নয়, বেরিয়ে পড়েছি রায়ানকে সুইমিংয়ে দিতে, এবং সেই সূত্রে আমি দোকানে নেমে যাব। নেমে গিয়ে আমার স্কুটিটি দোকানে আছে, তো ওই স্কুটিটি নিয়ে আমি ট্রেন্ডসে চলে এসেছি। দেখুন ট্রেন্ডসের কালেকশান কি ভালো, ভীষণ ভালো লাগে আমার। ট্রেন্ডসের কোয়ালিটিও খুব ভালো লাগে আর কালেকশানও খুব ভালো লাগে। তো দেখি এখান থেকেই কোনো একটা তুলে নেব। সাদাটা কি সুন্দর দেখুন, আর যতই বিভিন্ন কালারের হোক না কেন, এই সাদা কালোর প্রতি আকর্ষণটা যেন আলাদাই থাকে। এই সবুজটিও বেশ সুন্দর লাগছে। আসলে সাদাটি সব জায়গায় পরা যাবে না, হয়তো একটু গর্জাস অকেশনে অনেকেই বলে সাদা কালোটা অ্যাভয়েড করতে। তো সেক্ষেত্রে ওই গ্রিনটা, লাইট গ্রিনের ওপর একটুখানি গ্লসি কাজও আছে, তো ওটা আমার খুব ভালো লাগলো দেখতে। কি সুন্দর সুন্দর পালাজোগুলো এসেছে দেখুন, এবং কোয়ালিটিটাও গেঞ্জি কাপড়ের খুব ভালো কোয়ালিটি। আসলে একদিন সময় হাতে নিয়ে আসতে হবে, তারপরে অনেক জিনিস দেখতে পাবো। আজকে তো একদমই সময় নেই। ওই দুটো তুলে নিয়েছি, সাদাটাও তুলে নিয়েছি, গ্রিনটাও তুলে নিয়েছি। তবে সাদাটা আমার জন্য নয়, আমি সেটা গিফট দেবো না। ওটা আমার এক বন্ধুরও ইনভিটেশন আছে, সে গিফট দেবে, আমাকে কিনে নিতে বলেছিল, তাই জন্য আমি সাদাটা কিনে নিলাম। আর গ্রিনটা কিনেছি আমার জন্য, মানে আমি গিফট দেবো বলে। গ্রিন কিনেছি, গ্রিন কালারের সালোয়ারটা কিনেছি, আর তার সাথে একটা স্ট্রেট প্যান্ট কিনেছি। চলুন এবার আমি রেডি হয়ে বেরিয়েও পড়েছি। মধ্যেখানে আর ভিডিও করা হয়নি, প্রচণ্ড তাড়াহুড়ো ছিল। এবার আমি মোটামুটি রেডি হয়ে যে রেস্টুরেন্টে অনুষ্ঠানটা হচ্ছে সেখানের দিকে যাচ্ছি। আমি আর রায়ান যাচ্ছি, ওর পাপা এখন আমাদের সাথে আসেনি, কারণ ওর দোকান বন্ধ হতে মোটামুটি রাত্রি 10:30। তো আমরা ফিরে যাব, তারপরে ওর পাপা যাবে ওখানে। চলুন আপনাদেরকেও সঙ্গে নিয়ে যায়। আর জানেন তো, রাস্তাগুলো দিয়ে পেরোচ্ছি আর মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। চারিদিকের ফুটপাতগুলো বিভিন্নভাবে যারা ব্যবসা করে খেত, যারা প্রতিদিনের রুজি রোজগার যাদের এখান থেকে ছিল, তাদের সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। যদিও সেগুলো অস্থায়ী বাসস্থান ছিল, তবুও ভেঙে দিলে তো মনটা খারাপ লাগে। বলুন, কত মানুষের ওখান থেকে খাবার, প্রতিদিনের খাবার আসতো। যাই হোক, চলে এসেছি। এই দেখুন কি সুন্দর করে সাজিয়েছে। আর ঢোকার সাথে সাথেই আমার বৌদির সাথে দেখা। তো যদিও আমি ওকে বৌদি বলে ডাকি না, ওকে আমি শাওনিই বলি। কি সুন্দর লাগছে দেখুন ওকে দেখতে। ভেতরেও চলে এসেছি। দেখুন প্রচুর লোকের আয়োজন করেছে, এবং এখানে স্টল বসেছে, এবং অনেক কিছু স্টল বসেছে। আর এটি হচ্ছে রায়ানের সামনে যিনি দাঁড়িয়ে আছেন, উনি হচ্ছে আমার রাঙা পিসি। আমার সাথে ভীষণ ভালো বন্ডিং। ছোট থেকে আমি এই মানুষটিকে ভীষণ ভালোবাসি, মানে এই মানুষটি থাকলে আমার বন্ধুর প্রয়োজন হয় না। আর তার কোলে আছে আমার দাদার মেয়ে, যে দাদার অ্যানিভার্সারি সেই দাদারই মেয়েও। দাদার 5 বছর হচ্ছে এবার অ্যানিভার্সারি, তো 5 বছরের জন্য ছোটোখাটো করে একটা অনুষ্ঠান করেছে। আর রায়ান তো মকটেল থেকে স্ন্যাক্স সমস্ত কিছু নিয়ে প্রচণ্ড ব্যস্ত, ওর আর আমার দিকে তাকানোর সময় নেই। আমিও একটা ছোট করে কোক নিয়ে নিয়েছি।
আর একটুখানি স্ন্যাক্স যেগুলো ছিল, হরিয়ালি চিকেন ছিল, তন্দুর টিক্কা মশালা ছিল, এই সবগুলো একটু অল্প স্বল্প খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এবার এদিকে কেকের অ্যারেঞ্জমেন্ট চলছে। শাওনি আমাকে আগে থেকেই ফোন করছিল যে তুমি তাড়াতাড়ি চলে এসো, আমরা কেক কাটবো। তো আমার একটু দেরিই হয়ে গেছে, প্রায় রাত্রি 9টা বেজে গেছে আমার ঢুকতে। তো তারপরেই ওরা কেকটা কাটছে। এর মধ্যে জানেন তো আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে, ছিপছিপ করে বৃষ্টি পড়ছে 1-2 ফোঁটা। যাই হোক, তাড়াতাড়ি কেকটা কাটা হয়ে গেলে আমরা ভেতরে চলে যাব, কারণ ওদের স্টেজটা করেছে পুরো ওপেনে, মাথায় কোনো শেড নেই। যেহেতু দেখতে সুন্দরভাবে স্টেজটা সাজিয়েছে এবং সবাই যাতে সুন্দরভাবে দাঁড়াতে পারে, তাই জায়গাটা ফাঁকাই রেখেছে। কেকটা কি সুন্দর করেছে দেখুন, দেখেই মন ভরে যাচ্ছে কেকটা। আসলে এগুলো কাস্টমাইজড কেক, এগুলো ডিরেক্ট কোথাও কেনেনি, হয়তো অর্ডার দিয়ে তারপরে বানিয়েছে, আমার যতদূর তাই মনে হচ্ছে। পরে ওকে একবার জিজ্ঞেস করে নেব। খুব ভালো হয়েছে কেকটা। আর দুজন কি সুন্দর ম্যাচিং করে জামা কাপড়টা পরেছে দেখুন। শাওনির শাড়ির রং আর দাদা ভাইয়ের পাঞ্জাবি একই রঙের। খুব ভালো লাগছে ওদের দুজনকে দেখতে। কেক কাটাও এবার হয়ে গিয়েছে। এবার এই ছবি তোলার পর্বটা শেষ হয়ে গেলে আমরা মোটামুটি ভেতরে যাব, কারণ জানেনই তো একবার কেক কাটা হবে, তারপরে কেকের জন্য ছবি তোলা শুরু হবে। আর দাদার মেয়েটি হয়েছে খুব পাকা, প্রচণ্ড দুষ্টু। আর এটি হচ্ছে আমার দাদার শালি, মানে শাওনির বোন। ও একটু মালা বদলেরও ব্যবস্থা রেখেছে। আসলে এই ছোটোখাটো স্মৃতিগুলোর জন্যই তো এইসব অনুষ্ঠানগুলো করা, একসাথে সবাই মিলে যেন এই স্মৃতিগুলো উপভোগ করা যায়, সেই জন্যই ছোটোখাটো অনুষ্ঠানগুলো করা। এগুলোতে বেশ মনটাও ভালো হয়ে যায়, আর অনেক কিছু স্মৃতি যোগ দেয়, যার জন্য বেশ সামনের কটা দিন সুন্দরভাবে কেটেও যায়। যাই হোক, ছবি তোলার পর্ব শেষ হতে হতে দাদাভাই প্রচণ্ড বিরক্তও হয়ে গিয়েছে, কারণ একবার করে শাওনি ওকে কেক দিচ্ছে মুখে, আর একবার করে ও খেয়ে ফেলছে, তাতেও ছবি তোলা কমপ্লিট হচ্ছে না। এরকম করে প্রায় 2-3 বার ওর মুখে কেক ধরতে হয়েছে। চলুন এবার মালা বদলের পর্বটা দেখা যাক। খুব ভালো লাগছে বলুন দেখতে। আসলে ক্যামেরাম্যান ইনস্ট্রাকশন দিচ্ছে শাওনিকে যে এভাবে মালাটা ধরলে ফটোটা ভালো আসবে, তাই জন্য আবার মালা বদলের রিটেক নেওয়া হচ্ছে। আসলে এটি হচ্ছে আমার পিসির ছেলে এবং বাড়ির মধ্যে সব থেকে বড়। ও ছেলেদের মধ্যে, আমি মেয়েদের মধ্যে সব থেকে বড়। শাওনি আজকে মেকআপ আর্টিস্টের কাছ থেকে সেজেছে, সাজিয়েছে দেখুন, ম্যাটের উপর সাজিয়েছে, কিন্তু অপূর্ব সুন্দর লাগছে ওকে দেখতে। যেমন শাড়িটি হয়েছে তেমন সুন্দর সেজেছে। আর দাদাভাই তো আগাগোড়ায় নিজেও সাজতে ভালোবাসে, আর সবাই সাজলে ও খুব পছন্দ করে। তো সে নিজের বউয়ের ক্ষেত্রে তো সেটা অবশ্যই আরও বেশি হবে, ও ভীষণভাবে সাজগোজ পছন্দ করে। কিছুতেই খেতে চাইছে না দেখুন পুচকুটা, ওর বাবাকে খাইয়ে দিতে যাচ্ছে। আসলে প্রচণ্ড দুষ্টু, প্রচণ্ড। এখানে যেটা দেখছেন একদমই ও কিন্তু শান্ত নয়, এক জায়গায় কোনোভাবেই বসে না। আর এটি হচ্ছে আমার বোন, মানে আমার কাকার মেয়ে। ও খুব সাজুনি, ও সাজতে বুঝতে ভালোবাসে, আর ছবি তুলতে পেলে ও কিছুই চায় না। আমি বলেছি ওর যখন বিয়ে হবে তখন একটা ক্যামেরাম্যানকে ওর সাথে যেন সব সময় রেখে দেওয়া হয়, ওর প্রত্যেক পদক্ষেপ ক্যাপচার না হলে ওর ঠিক শান্তি হবে না। এই দেখুন, রায়ান এখন রাঙাতিথির সাথে ছবি তুলতে ব্যস্ত। আমি আমার এই পিসিকে রাঙাতিথি বলি, আমি কোনো পিসিকেই পিসি বলি না, তিথি বলি। আমিও টুক করে একটু রায়ানের সাথে ছবি তুলতে ব্যস্ত। রায়ানের মনটা আজকে ভালো আছে, তাই অবজেকশন জানাইনি ছবি তোলার জন্য। একটুখানি তুলে নিই ছবিটা। আর অনেকটা রাত্রিও হয়ে গেছে, এবার খেতে বসে যেতে হবে জানেন, কারণ ওর পাপাও আসবে আমরা ফিরে গেলে। তো
তো সেক্ষেত্রে আমরা এবার খেতে বসে যাব। এই দেখুন সবার প্লেটে প্লেটে একটু করে কেক সার্ভ করে দিয়েছে। আসলে ওখানে যদি কেকটা দেওয়া হয় তাহলে কি হয়, হয়তো কারোর হাতে পড়লো কারোর হাতে পড়লো না, সেটা খুব অসুবিধা হয়, যার জন্য একদম প্লেটে সার্ভ করে দিয়েছে। আর খাবারগুলো এত অসাধারণ করেছে, বিশেষ করে এই ছানার কোপ্তাটা এত টেস্টি করে, ভীষণ ভালো লাগে। আর মাটনটাও অসাধারণ বানিয়েছিল। চলুন, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, রায়ান এবার আইসক্রিম খেতে ব্যস্ত। আসলে বাচ্চা নিয়ে সব অনুষ্ঠান করা মানে একটা চাপই পড়ে, জানেন তো। আসলে মাকেই তো সমস্তটা করতে হয়, আর তারপরে আবার সঙ্গে এই লোকজনের সাথে কথা বলা, লোকজনকে অ্যাটেন্ড করা, এটা একটু চাপই হয়ে যায়। চলুন, আমাদের এবার হয়ে গেছে কমপ্লিট, আমরা বেরিয়ে পড়ছি। এরপরে ওর পাপা বেরোবে আমরা বাড়ি ফিরে গেলেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অনেক 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 আনন্দে কাটাবেন। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন।